আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু শুধু ইসরায়েলকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপরে এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। এটা জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে। হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে। ওসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে। কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, নাই, এখনো নাই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায়। জ্ঞান এবং তার সাথে সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে। কত জ্ঞানী নেবেন? ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে, শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ, কত মেধাবী সন্তান, যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না। আমেরিকা, ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে, তারা মেধার মূল্যায়ন করে, তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায়, মেধা চলে যায় ইউরোপে, ওখানে গিয়ে সেটেল হয়ে যায়। এটাকে বলে ব্রেইন ড্রেইন, মানে মেধা পাচার, টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায়। তাহলে মেধা আছে, কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন, কিন্তু বিক্রি, টাকার কাছে বিক্রি। কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস, এটি ব্যতিক্রম। সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম। এটা তেমন একটা ঘটে না। এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা, তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে, মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা, দুর্নীতি, ধোঁকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের গুণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে, কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও লিখবে না এই কথা। কেন? এটা বাস্তবে ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি, আমরা আলেম ওলামারা করি, যে যার সাথে হয়তো আমি পারতেছি না, তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম, আরে ওই তো খাটো, ওই তো বাঠু, ওই তো কানা, এগুলো ব্যক্তিগত আক্রমণ। আরে তোর বই পর্দা করে না, আরে ওর ছেলে এরকম, এগুলোকে বলে ব্যক্তিগত, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা। এগুলো গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন, আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করত না। আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করত না। কেন? যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে। ইগো, যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, আমি কেন ওর কাছে নত হব? কিন্তু আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, বলেন আল্লাহু আকবার। সে নিশ্চিত জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে, এটা শুধুমাত্র আদর্শিক লড়াই, কিন্তু তার কলব, তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এটা আবু সুফিয়ান জানে। এই জন্য এটা 1 সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি। সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে। মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে, দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ,
যেমনটা হয়ে গেছিল বানু ইসরাইলের। এরা এখন 1 টাকার জন্য শুধু মিথ্যা বলবে না, 1 টাকার জন্য আরেকজনকে হত্যাও করতে পারে। এখান থেকে নেতা তৈরি হয় না, এখান থেকে গোলাম তৈরি হয়। এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি, গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা? গণতন্ত্রের যে কালচার, এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত, এমনি একটু ইল্লামান রাহিমা রব্বে, এই জন্য 99% বলছি, 99% হলফনামা মিথ্যা। ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি, সেটা সে সেখানে বলেনি। এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো কালচারটা। এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে, আপনি আরেকজনের বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন? আরেকজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন, ছোট না দেখান যে ওই ছোট, ওই নিকৃষ্ট, ওই খারাপ, কেমনে ভোট নেবেন? কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আরেকজনকে ছোট দেখাতে চাচ্ছেন, এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে, নেতা বানাচ্ছে না তো। মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে তো, মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে। একজন নেতা কিভাবে এরকম হতে পারে? মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে? এগুলো বুঝার জন্য, আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝার জন্য চিন্তা শক্তি লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। এই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর। মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে, এরা তো এতদিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। এখন মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ সাল্লামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে, হুনাইনের যুদ্ধ। তো এই গনিমতের মালের প্রায় সবই মোহাম্মদ সাল্লাম মক্কার নবমুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায়, আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে। বদরের যুদ্ধ তারা লড়েছে, উহুদ খন্দক তারা লড়েছে, আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে আল্লাহ নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে। আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ। আজ ইসলামের একটা অর্জন, হুনাইনের যুদ্ধে বিজয়, এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে, আর বঞ্চিত হচ্ছে মুহাজির এবং আনসারেরা। তো ওই যে আব্দুর রহিম বলছিল না শয়তানের কথা, শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায়, চমৎকার একটা সুযোগ। শয়তান তখন মুহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো, কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে। তো এই জায়গায় চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন, কেন বিভেদ শয়তান চায়। আপনাদের ভাষায় যদি বলি, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি, যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান। এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান, এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করলো, সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন। কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন। তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই। তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন, এই কথার গুরুত্ব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কা, ঘর মক্কা, যৌবন মক্কা, কিশোর মক্কা, আত্মীয় স্বজন মক্কা, কষ্টও দিয়েছে মক্কার মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, চাইলে তুমি মক্কায় থাকতে পারেন, মন এটাই টানবে। মক্কা বিজয় হয়ে গেছে যেহেতু, মক্কায় আমার শৈশব কৈশোর যৌবন, মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি, এটাই স্বাভাবিক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার মানুষ, মক্কার মানুষ নিয়ে গেল সকল গনিমতের মাল, আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। কোথায় হিট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মদিনার মানুষের চোখে পানি, যে এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কি হতে পারে, যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে, এবং তিনি আমাদের সাথেই থাকবে, আমাদের শহরে মারা যাবে, আমাদের সাথে খাবে এবং উঠবে। এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না। এই সামান্য গনিমতের মালের বা কী দাম আছে? এই যে আল্লাহর নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না, এক রাখলেন। নেতা কখনো তার জাতিকে বিভক্ত করতে পারে না, কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তি। এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন, তখনই আপনাকে গীবত করতে হবে, দুর্নাম করতে হবে, মিথ্যা বলতে হবে। অন্যের বিরুদ্ধে তো বহু পরে, আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন, ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে, সেই অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে, মিথ্যার খেলা আছে, দুর্নীতির খেলা আছে। আপনি ওই টাকার, ওই মিথ্যা, ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম, গীবত এবং পরনিন্দার সিস্টেম। আর মিথ্যা, গীবত, পরনিন্দা কার স্বভাব? হ্যাঁ, শয়তানের তো অবশ্যই, কিন্তু আমি যেই টপিকে আছে, গোলামের স্বভাব। কার স্বভাব? আর একটু জোরে বলেন, কার স্বভাব? গোলামের স্বভাব। তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে, এরা স্বাধীন না গোলাম? গোলাম। এরা নেতা না গোলাম? গোলাম। এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন, সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হোক। গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে। যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে, সে কাল এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ এবং ঈমান বিল গায়বি ইয়াকিন ছাড়া উম্মতে মুহাম্মাদির মুক্তি নাই। ঈমান বিল গায়ব কি জিনিস, পূর্ণাঙ্গ তাওহীদ কি জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। ঈমান বিল গায়ব হচ্ছে, আজকে এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি যে এখানে উপস্থিত হয়েছি, এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস, যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে, ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন। ঈমান বিল গায়বে ইয়াকিন মানে এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন, যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করেন, তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন, এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেশতারা আছে, এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন, সেই দিন ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে? দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমরা দুর্বল নই, বানু ইসরাইলের চেয়ে উম্মতে মুহাম্মাদি দুর্বল নয়। এই তুলনাটা আপনাকে বুঝতে হবে, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ির কাজের লোক। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলাতক, আসামি। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কোনো কিছুর কোনো নাম ধাম পরিচয় কিছুই নাই। নাম ধাম পরিচয় নাই কেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম,
ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কেননা ফেরাউন তাদের সন্তানদের, পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা পরিচয় দিতে পারবে না যে এটা আমার ছেলে, কেননা পরিচয় দিলে হত্যা করা হবে। তাহলে বাংলাদেশের কুমিল্লার ছোটনার একটা সাধারণ মানুষকে আমি আজকে বললাম, তুমি যাবা আমেরিকা, দাওয়াত দিবা ডোনাল্ড ট্রাম্পকে। এইটা যতটা ব্যতিক্রম, এর চেয়ে বেশি ব্যতিক্রম মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবে ফেরাউনকে। শক্তির তুলনায়, ক্ষমতার তুলনায় আজকের কুমিল্লা ছোটনার মানুষ, কুমিল্লা দেবিদ্বারের মানুষ, কুমিল্লা জেলার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল। আপনি শুধু মিলান যে আপনাকে যখন আমি বলছি যে আপনি যাবেন আমেরিকায় এবং দাওয়াত দিবেন তার প্রেসিডেন্টকে, এমত অবস্থায় যে আপনি আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আপনি আমেরিকা থেকে পলাতক, এবং পলাতক অবস্থায় খুব আলিশান আছেন না, মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন। আপনার কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে? না, নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নাই। তাহলে এবার বুঝবেন কেন মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল। আপনার তো সবই আছে। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে তিনি ফেরাউনের মুখোমুখি হবেন, একটা শর্ত ছাড়া। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যদি গায়েব দেখতে পান এবং গায়েব জানেন এবং গায়েবে ইয়াকিন তৈরি হয়, তবে সম্ভব। মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে, মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি করতে হবে। মহান আল্লাহ সেই পথই বেছে নিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ এটা বললেন না যে আমি জান্নাত থেকে একটা লাঠি এনেছি, আসমান থেকে একটা লাঠি এনেছি, সেই লাঠিটা তোমাকে দিচ্ছি, এটা ছাড়লে সাপ হবে। তাহলে ওই মাত্রার বিশ্বাস তৈরি হতো না, যেই মাত্রার বিশ্বাস দরকার ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য। এখন এই বইটা আমি হাতে করে আছি, আজ 5 বছর 10 বছর থেকে আমি এই বই পড়ি, আমার হাতেই আছে। আমার হাতে 5-10 বছর থেকে যে লাঠি আছে, সেই লাঠি এখন সাপ হচ্ছে। আসমান জান্নাত থেকে আসা বিশেষ লাঠি তো সাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি তো নিজে এই লাঠিকে গাছ থেকে ভেঙে কেটেছি, এটা তো কোনো স্পেশাল লাঠি নয়, এটা তো নর্মাল লাঠি, আমি ব্যবহার করছি 10 বছর থেকে। এটা কেমনে সাপ হতে? এটাই গায়েব, যে গায়েবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বেশি, এটার একটা আলামত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন। এবং এটাই ছিল কারণ যে জাদুকরেরা কেন সিজদা করবে। আপনি নিশ্চিত থাকেন জাদুকরদের হাতের লাঠি এবং জাদুকরদের দড়িও সাপে পরিণত হয়েছিল। জাদুকরদের হাতের লাঠি এবং দড়ি সাপে পরিণত হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সাপে এমন কি ছিল যে তারা সিজদা দিল। অনেকেই মনে করে যে মুসা আলাইহিস সালামের সাপ তাদের সব সাপ খেয়ে ফেলেছে, এই জন্য। এটা একটা কারণ হতে পারে, কিন্তু আসল কারণ কোনটা সেটা আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের এই 3D প্রযুক্তির যুগে এবং ভিডিও অ্যানিমেশন, 3D অ্যানিমেশনের যুগে আমি আপনার চোখের সামনে এই বইকে সাপ বানিয়ে দিতে পারব। কিসে? স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে। স্ক্রিনে আমি অ্যানিমেশন করব, ডিজাইন করব, আপনার চোখের সামনে দেখবেন যে এই বইটা আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছে, স্ক্রিনে দেখতে পাবেন ডিজাইনের মধ্যে। এই বইটা এখন সাপ হয়ে গেল, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছি সাপ হয়ে যাচ্ছে। আবার যদি 3D কোনো চশমা চোখে দেন, আবার ওই সাপ যদি ছোবল মারে, তাহলে ওই চশমা চোখে দিলে মনে হবে স্ক্রিন থেকে বের হয়ে এসে আমাকে ছোবল মারতেছে। ওই প্রযুক্তিও আছে। আবার চোখ থেকে চশমা খুললে দেখবেন আরে না, সাপ তো স্ক্রিনেই আছে। তাহলে এই বইটা সাপে পরিণত হয়েছে চোখে। বাস্তবে কি? বাস্তবে নয়। আজকের বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় যে এটাকে সাপে পরিণত করবে বাস্তবে। কোথায় সম্ভব? চোখের ভেলকিতে, ডিজাইনে সম্ভব, 3D অ্যানিমেশনে সম্ভব। এটাও দেখানো সম্ভব যে এসে আপনাকে ছোবল মারতেছে, আপনি ভয় পাবেন, এটাও দেখানো সম্ভব।
তাহলে তাদের লাঠি এবং তাদের দড়ি সাপে পরিণত হয়েছিল। এটা ছিল চোখের ভেলকি, ঠিক আজকের যুগের স্ক্রিনের, মোবাইল কম্পিউটারের স্ক্রিনের ডিজাইন, দ্যাটস ইট। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ছিল আস্ত। আস্ত যেই সাপ এখন মেঘনা নদীতে ঘুরে বেড়াচ্ছে, এই বইটা এখন সেই সাপে পরিণত হয়েছে। আস্ত যেই সাপ মেঘনা নদীতে ঘুরতেছে, চোখের ভেলকি না। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়েছিল। আর জাদুকরদের লাঠি এবং দড়ি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়নি। আমাদের আজকের যুগের যেমন 3D ডিজাইন, এরকম কোনো এক প্রযুক্তির মাধ্যমে, জাদুকরী কোনো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেলকিতে মনে হচ্ছিল যেন সাপ। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা বাস্তবে সাপে পরিণত হয়ে গেছে, যেটা ওই কালেও অসম্ভব, এই কালেও অসম্ভব। আজকের বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির যুগে অসম্ভব, আজ থেকে 5000 বছর আগে অসম্ভব। তো জাদুকরেরা তো জানে যে হ্যাঁ, চোখের ভেলকিতে সাপ হতেই পারে, বাস্তবে সাপ হয়ে গেছে এইটাই তো তাদের বিশ্বাস হয় না। যখন তারা দেখছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি জাদুর সাপ নয়, এটা সত্যি জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে, তখন তারা বুঝে গেছে যে এটা কোনো জাদুর শক্তি নয়, এটা কার শক্তি? রব্বুল আলামিনের শক্তি। এই জন্য তারা সিজদায় অবনত হয়েছে। বলছিলাম মূসা আলাইহিস সালামের অন্তরে ইয়াকিন তৈরি হয়ে গেছে যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়। চোখে দেখছি এটাকে লাঠি, এখন তো সাপ হয়ে গেল। এই একটা বিশ্বাস, ইয়াকিনের লেভেলে পৌঁছে যাওয়া, যে আমি চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, তার ভয়ে আমি পালিয়ে গেছি, আজ 10 বছর থেকে পলাতক আছি। কিন্তু আল্লাহ যখন তার অন্তরে ইয়াকিন তৈরি করে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম বুঝলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি দুর্বল, জিনা। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। দুর্বল বললে ঈমান থাকবে না। এখন মিলিয়ে নেন, আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি যদি বলেন কম, তাহলে এখনও গায়েবে ইয়াকিন তৈরি হয়নি। আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কি? জিরো। এটা মুখে বলা না, এটা বাস্তবে যেই দিন বিশ্বাস অর্জন করা যাবে, এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটার উপর যেই দিন মুসলমানেরা বাস্তবে বিশ্বাস অর্জন করতে পারবে, ওই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু। এইটার উপর বাস্তবে ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিনের মধ্যে আরও একটা জিনিসে ইয়াকিন জরুরি ভিত্তিতে লাগবে, সেটা হচ্ছে পরকাল, জান্নাত। এটা ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। আসহাবুল উখদুদের মতো ঈমান পরকালের উপর। আসহাবুল উখদুদের ঘটনা আপনাদের জানা আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসহাবুল উখদুদকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে আসহাবুল উখদুদ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান রাখত। তো ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে কেন? ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। বাড়িতে ফিরে যাচ্ছে না কেন? বাড়িতে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটা এমনি দেখতে পাওয়া না, বাস্তব দেখতে পাওয়া। বাস্তব যে আমার সামনে জ্বলন্ত আগুন আছে, এটা তো জান্নাত। ওরা জান্নাতে ঢুকে গেছে। আসহাবুল উখদুদের লোকেরা আগুনে ঢোকেনি, কিসে ঢুকেছে বলেন তো? জান্নাতে ঢুকেছে। আর ওদের বাড়ি ঘরে ফিরে যায়নি কেন? ওদের বাড়ি ঘরে কি আছে? জাহান্নাম। মুসলমান যেই দিন এইভাবে জান্নাতকে দেখতে পারবে, এইভাবে পরকালকে দেখতে পারবে, সেই দিন মুসলমানদের বিজয় শুরু হবে। 4টা পয়েন্ট বলা হয়ে গেল, আর 2টা পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। পয়েন্ট নাম্বার 1 বলেছি জ্ঞান, পয়েন্ট নাম্বার 2 বলেছি সত্যবাদীতে ন্যায়পরায়ণতা, পয়েন্ট নাম্বার 3 বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন, পয়েন্ট নাম্বার 4 পূর্ণাঙ্গ তাওহীদ এবং আল্লাহর সাহায্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। মূসা, দাউদ, সুলাইমান সকল নবী বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এই জন্য আমাকে এবং আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি আল্লাহর সাহায্য কি পাচ্ছি, আল্লাহর সাহায্য কি আসতেছে, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবেন কি দিয়ে? এটা একটা খুব জরুরি বিষয়। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হবে না।
সম্ভব নয়। নবীদের হয়নি, আপনাদেরও হবে না, আমাদেরও হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। সেই লম্বা সালাত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত। কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে। আর কত দোয়া করবেন, আর কত সালাত আদায় করবেন? আপনি তো আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে বিজয় দিবেই, আর কত? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি ভালো জানতেন, বেশি ভালো বুঝতেন যে আগামীকাল বদরের যুদ্ধে আমি মুহাম্মদ বিজয় অর্জন করতে পারবো না যতক্ষণ না মহান আল্লাহর সাহায্য আমি না পাচ্ছি। আর মহান আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আমি পাবো না যতক্ষণ না আমি রাতের সালাতে না দাঁড়াচ্ছি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় না করে আল্লাহর সাহায্যের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। আর সেই নবীরই উম্মত গুনাহগার পাপিষ্ঠ আমরা 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত বহুদূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু মিছিল আর তাকবীর দিয়ে ইসলামকে বিজয় করে দেব। আমার কথা কি বোঝা যায়? মুসলমান যদি মনে করে তাদের মুক্তির দরকার, শুরু হবে সালাত দিয়ে। 5 ওয়াক্ত সালাতে নাই যে, তাকে আল্লাহ চিনে না, সে কে? তাকে আল্লাহ জানে না, সে কে? সে কিসের তাকবীর দেয়, কিসের মিছিল করে, কিসের কথা বলে যে আমি জীবন দেব? কিসের? 5 ওয়াক্ত সালাতে আছে যে, তাকে আল্লাহ চিনে যে হ্যাঁ সে মুসলমান, সে আমার সাহায্য চায়, সে ইসলামকে বিজয়ী করতে চায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনে, তাকে আল্লাহ গণার মধ্যে ধরবে, কাউন্ট করবে। 5 ওয়াক্ত সালাতের পরে লাগবে রাতের সালাত। সালাতে আসমান থেকে গায়েবী মদদ নেমে আসে। আজকের আধুনিক যুগে যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা পরস্পরে যোগাযোগ করছেন, অনলাইন লাইভ ক্লাসে একত্রিত হচ্ছেন, যে ইন্টারনেট দিয়ে 1000 কিলোমিটার দূরের আমেরিকা, লন্ডন, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে বসেও আপনার সাথে লাইভ কথা বলতে পারছে, তার চেয়েও শক্তিশালী লক্ষ কোটি গুণে, হাজারো গুণে শক্তিশালী প্রযুক্তি সালাত, যেটা দুনিয়ায় থাকা মানুষকে 7 আসমানে আরশের উপর যে রব্বুল আলামিন আছে তার সাথে লাইভ কানেক্টেড করে দেয়, সরাসরি মুখোমুখি। সালাতে দাঁড়ানো আর রব্বুল আলামিনের মুখোমুখি হওয়া, এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, যেটা কাজে লাগিয়ে 7 আসমানে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হওয়া যায়, লাইভ কানেক্টেড হওয়া যায়। সেম ওই পদ্ধতিতেই, ওই সময়ে ওইভাবেই দাঁড়াতে হবে, ওই অজু, ওই নিয়ত, ওই সিস্টেম, ওই পদ্ধতি। আপনাদের মোবাইলের পাসওয়ার্ড যেভাবে কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে, তার চেয়ে বেশি পাওয়ারফুল কাজ করবে সালাত। যে আপনি চাপ দিলেন ওপেন হয়ে গেল, ওর চেয়ে বেশি পাওয়ারফুল। দাঁড়াবেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার সাথে কানেক্টেড হয়ে গেল। এই জন্য নবী এবং রাসূলগণ যে কোনো বিপদে পড়ে আগে কি করতেন? সালাতে দাঁড়াতেন। কেন? এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। জিবরাইলের মাধ্যমে শিখানো আছে নবীদেরকে। লাউহে মাহফুজে ওই সিস্টেমই, ওইভাবেই লাউহে মাহফুজে সালাত অন্তর্ভুক্ত আছে। লাউহে মাহফুজে সালাত ওইভাবেই রাখা আছে। আপনি যখন দাঁড়ান তখন এটা লাউহে মাহফুজের সাথে মিলে যায়। এই চিত্র, এই দৃশ্য লাউহে মাহফুজের সাথে মিলে যায়। লাউহে মাহফুজের সালাত এভাবেই রাখা আছে। এভাবে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, রুকু করবে, সুবহান রাব্বিল আযীম বলবে, সিজদায় যাবে, সুবহান রাব্বিল আ'লা বলবে। লাউহে মাহফুজ এইভাবেই আছে। দাঁড়ানো মাত্র মিলে গেছে, কানেকশন তৈরি হয়ে গেছে রব্বুল আলামিনের সাথে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যা